আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তো বছরের শেষে তালের পিঠা নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো আমি তালের পুর ভরা শিম পিঠা। তো এটা সবারই একটা জনপ্রিয় রেসিপি, সবাই কম বেশি ভালোবাসে খেতে তালের শিম পিঠা। তো আমাদের এখানে শিম পিঠা নামেই পরিচিত, সেই জন্য আমি শিম পিঠাই বলছি। তো এটাই হয়তো বছরের শেষ পিঠা। তো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নাও। তালের পুর ভরা শিম পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা, গুড়, তালের মাড়ি বা রস, চিনি, গমের আটা, লবণ আর তিল। তিলটা আমি অল্প ভেজে মিক্সিতে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে একটা তেজপাতা। তেজপাতাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। দিয়ে দেবো অল্প একটু জল। গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গুড়টা আমার ফুটে উঠতে শুরু করেছে, এভাবেই আমি 5 মিনিট ভালো করে জাল করে নেব। তোমরা গুড়ের বদলে চিনিও দিতে পারো। আমি কালারের জন্য গুড় দিয়েছি, চিনি দিলে একটু সাদা হবে, গুড় দিলে লাল হবে, সেই জন্য আমি গুড় দিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে তিল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা এখানে তিলের বদলে নারকেলও দিতে পারো। তুমি আরো 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। তিল আর গুড় একটু টানিয়ে নেব। তো জলটা আমি একদম টানিয়ে নেব। বেশি জল রাখা যাবে না, বেশি জল রাখলে পিঠা ফেটে বেরিয়ে যাবার ভয় থাকবে, সেই জন্য আমি একদম টান টান করে নেব। তো পিঠা বানানোর জন্য তিলের পুর আমার একদম রেডি। তো এখন আমি নামিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দেব। আর এদিকে আমি খুমিরটা বানিয়ে নেব। তো তিলের পুরটা আমি রেডি করে নিয়েছি, এখন আমি খুমিরটা বানিয়ে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি আমি তালের মাড়ি বা রস। তো এখন একটা শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি তালের মাড়ি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে তোমরা মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। দিয়ে দেব অল্প একটু জল। তো চিনিটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। এই রেসিপিটা যেমন খাটনি একটু বেশি, খেতে হয় দারুণ স্বাদ। একটু খাটনি করে বানালেই খেতে মন ভরে যাবে। তো মাড়িটা আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এরপর ময়দা আর আটা দিয়ে একটা খুমির বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো। মাড়িটা আমার ফুটে উঠতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি গমের আটা। আর দিয়ে দেব চালের আটা। অল্প অল্প করে দিতে হবে।
তো কুমিরটা আমার রেডি হয়ে গেছে, এখন একটা শুকনো পাত্রে তুলে নেব। এই যে এটা গরম গরমই মেখে নিতে হবে। তো কুমিরটা আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে করে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে পারি। তো এখন হাতে অল্প একটু জল দিয়ে দিয়ে এটা ভালোভাবে নরম করে একটা ডো বানিয়ে নেব। হাতে গরম লাগলে অল্প অল্প জলে হাত ডুবিয়ে নিতে হবে। তো ছোট ছোট আমি 3টে ডো বানিয়ে নিয়েছি, এগুলো আমি ভালো করে মেখে নেব। এই আটাটা 5 মিনিট মেখে নিয়েছি, এখন আমি লেচি কেটে নেব। হাতে একটু চালের আটা লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কেটে নেব। তো এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চালের আটা। চালের আটাটা দেওয়ার একটাই কারণ, লেগে যাবে না, সুন্দরভাবে রুটিটা বেলা হবে। আর এখানে আমি ময়দা আর আটা মিক্স করে দিয়েছি, তাতে করে পিঠাটা 2 দিন নরম থাকবে। এখানে তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু গমের ময়দাও ইউজ করতে পারো। তো এখন একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি, এরপর আমি বেলে নেব। বেশি পাতলা করে বেলা হবে না, একটু মোটা করেই বেলতে হবে, না হলে ফেটে যাবে। এই যে একটু মোটা করে বেলে নিয়েছি, এর থেকে পাতলা বেলা হবে না। এই যে ঠিক এতটা মোটা হবে, তাহলে তিলের পুরটা ভরার পর আমার যখন ছাকবো তেলে তখন ফেটে যাবে না। তো এখানে আমি চালের আটার মধ্যে গ্লাসটা একবার ডুবিয়ে নিচ্ছি, তাতে করে রুটির মধ্যে লেগে যাবে না। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা চাইলে টিফিনের ঢাকনা অথবা বাটিও নিতে পারো। তো চলো আমি কেটে নিই। তো এখন আমি রুটিগুলো এই গ্লাস দিয়ে কেটে নেব। এই যে এরকম গোল গোল হবে। তারও একটা কেটে দেখাচ্ছি। এই যে তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো সবগুলো রুটি আমি একই প্রসেসে বানিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে। এই যে একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, আর ঠিক এরকম পুরু আছে। তো এখন আমি পুর ভরে নেব। তো তিলের পুরটা আমি আগেই বানিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এই যে একটা রুটি নিয়ে নিচ্ছি, আর একটু অল্প তিলের পুরটা আমি এই যে মাঝ বরাবর করে দিয়ে দেব। একটু অল্প অল্প করে দেবো, বেশি দিলে হবে না। এই যে এভাবে আমি একটু মুখটা চেপে চেপে দেব। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে, না হলে বেরিয়ে যাবে। তোমরা চাইলে এভাবে করেও রেখে দিতে পারো, অথবা একটু ডিজাইন করে নিতে পারো।
তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই যে খুব সহজেই হয়ে যাবে। এই যে এভাবে একটা পাকানো ডিজাইন আমি বানিয়ে নিয়েছি। আরো একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো আবারও একটা রুটি নিয়ে নিয়েছি আর অল্প একটু তিলের পুর নিয়ে নিচ্ছি আর এই যে মাঝ বরাবর দিয়ে দিলাম। এখানে তোমরা তিলের বদলে নারকেলও নিতে পারো। আবারও মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দেব যাতে করে ভাজার সময় খুলে না যায়। এই যে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এই দুই ভাবে করে তোমরা বানিয়ে নিতে পারো। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। চাইলে তোমরা ডিজাইনটা অন্যরকমও করতে পারো। দেখতে যতটা সহজ মনে হলো ততটা সহজ কিন্তু নয়। এই পিঠাটা বানাতে আমার অনেকটাই টাইম লেগে গেছে। সবগুলো পিঠাতে পুর ভরা আমার রেডি। এখন কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে এগুলো আমি ভেজে নেব। তো কড়াইতে খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন একে একে এগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে দেব, না হলে ভেঙে যাবার ভয় থাকবে। একদিকটা ভালোভাবে হবার পরেই আমি আরেক দিকটা উল্টাবো। কাঁচাতে উল্টালে ভেঙে যাবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, একবার করে উল্টে দিচ্ছি। আর একবার হলেও তোমরা এটা বাড়িতে বানিয়ে খাবে। এই রেসিপিটা খেতে হয় ভীষণ স্বাদ। এই যে পিঠাগুলো আমার ফুলতে শুরু করেছে। একটু লাল লাল করে ভেজে নেব। তো পিঠাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু একটাও খুলে যায়নি। এখন আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো আজকের রেসিপিটা আমার একদম রেডি। একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তো খেতে ভীষণই সুন্দর হয়েছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাচ্ছে আর খুবই ভালো লাগছে। তো তাহলে একবার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে মন ভরে যাবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর খুশি কুকিং রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফিরে আসছি আবারও একটা নেক্সট রেসিপি নিয়ে। আজকে